নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই ৭১ টিভির কি বলে টকশো বিষয়ক সাংবাদিক। ওনারে ৭১ টিভিতে যেদিন কিনা ওনারে মানে ইতে রাখতো, বুঝছেন? ওই যে আমাদের ছোটবেলায় খেলা করতাম, যখন জোড়ায় জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো, আপনার এলাকায় কি বলতো জানি না, ওইটারে বলতাম পেট কাটা। দুধ ভাত বলতো, দুধ ভাত। দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধ ভাত সাংবাদিক। ওরে সবসময় ৭১ টিভি রাখতো, এই ফারজানা আর মিথিলা এরা রাখে দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওইদিন মাসুদ ভাই একজন কম আছে, চলে আসেন। মাসুদ বাথরুমে থাকুক, যেখানে দৌড়ে এসে বসা যাইতো, ও দৌড়ে এসে টকশো শুরু করে দিত। এলো মাসুদ হইল গিয়া আপনার এই ৭১ টিভির দুধ ভাত সাংবাদিক। এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়ে করে, আমি সাংবাদিকতা করি না, তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেন এই যে আপনি এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই, আমারে পাঠানোর দরকার নাই তো। আমারে নিয়ে 18 কোটি মানুষ, এনে 1800 মানুষ থাকবে না আমার বিরুদ্ধে? আর যারা বলে আমার বিরুদ্ধে, যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে, তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে, সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে, তাসলিম খলিল যেদিন আমার পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে। আমার পাসপত্র কিছু না কিছু একটা পাল্টাইতে হবে, কারণ আমি যেই জিনিস ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে 2019-20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই, আমি সাংবাদিকতা করি না, এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছে, এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে, ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে, তুমি সাংবাদিকতা শিখতে আসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার, এই বাংলাদেশের বাইরে যারা গত 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরাও তোর চাইতে ভালো সাংবাদিক। আমার প্রসঙ্গে আমার যেটা মনে হয়, তিনি ব্যক্তিটা আওয়ামী লীগ, কিন্তু পোশাকটা পরেন বিএনপি বা নিরপেক্ষ, একটা শার্ট পরেন ওইটা, কিন্তু ভেতর পুরোটাই তার। এই যে 21শে আগস্ট গ্রেনেড মামলায় যেটা রায় আসতে দেখছেন, তাকে নিয়ে সে বিতর্ক তৈরির চেষ্টা করছে। আচ্ছা, একটা মানুষকে প্রশ্ন করেছে কেউ যে এতটা বছর, এতটা যুগ ধরে বাবর যে বিনা অপরাধে জেলে ছিলেন, এখন প্রমাণ হলো যে তিনি অপরাধে জড়িত নন, তবে তার জীবনের মূল্যবান সময়গুলো কে তাকে ফেরত দেবে, এবং তার জীবনের এটার ক্ষতিপূরণ কে দিবে? এটা নিয়ে কেউ কথা বলছে না। এটার জন্য তো এরা দায়ী। এই যে আজকে এই প্রথম আলোর ব্যারিস্টার কতগুলো রিপোর্ট করছে বাবরকে অপরাধী সাজিয়ে, এখন তাদের বিরুদ্ধে কি মামলা করা উচিত না? কে করবে? বিএনপি মামলা করবে? এবং যে মাসুদ কামালদের মতো সাংবাদিকরা আমাদেরকে সাংবাদিকতা শিখায়। আমরা সাংবাদিকতা যতদিন বাংলাদেশে ছিলাম না, 14 সালের ভোটের ওই কথা মনে রাখা দরকার। আমি বাংলাদেশে এমন কোনো কারোরে করি নাই, মানে ট্যাক্স দিয়া তারপরে চলি নাই, যখন যেটা মনে হয়েছে। এই আমি যার সাথে লাইভ করছি, এই ব্যক্তি আমার যুগ্ম সম্পাদক ছিল, ওনারা জিজ্ঞেস করেন যে আর্মি, আমার নিউজে আর্মি পর্যন্ত অফিস ঘেরাও করেছে। সো আমি এত করে তেল দিয়া তারপরে কারোর সাথে চলি, কখনই চলি না। আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত না চলায়। তো মাসুদ কামালের কাছ থেকে যদি নাকি আমার শিখতে হয়, তাইলে আমারে গলায় দড়ি দিয়ে মারা যাইতে হবে, এই ছাড়া কোনো কিছু নাই। মানে মাসুদ কামালদের কাছে জীবনে কোনদিন এই সাংবাদিকতার দন্তস্ব শিখতে যাওয়া যাবে না, কারণ এরা সাংবাদিকতা শিখায় হচ্ছে ইসলামের কথা শুনলেই ছ্যাদ করে ওঠে। এদের সাংবাদিকতা হচ্ছে ভারতকে বাঁচানো, প্রথম আলোকে বাঁচানো, ইসকনকে বাঁচানো। এরা এই যে গত যে ইসকন যে এত বড় একটা ঘটনা ঘটাইলো, সেইখানে দেখেন কয়েকটা টেলিভিশন পত্রিকা তারা নিউজ করছে কি ইসকনের গ্যাঞ্জাম, ইসকনের সাথে শিবিরের গ্যাঞ্জাম। মানে ইসকন যে সরাসরি তারা জবাই করে মারলে এই নিউজই নাই কোথাও। পুলিশের সাথে ইসকনের গ্যাঞ্জামে একজন মারা গেছে। এগুলো বাংলাদেশের মানে একদম প্রথম সারির গণমাধ্যম এগুলো। এখন মাসুম কামালের যদি নাকি 71 টাকা ডাক দেওয়া হয় যে ভাই বিকাশ করে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ও
ও তো যখন বাসায় থাকে তখন তো বিকাশ করে পাঠায়। তো এই বিকাশের সাংবাদিকদের বলে, ভাই ২,০০০ টাকা পাঠায় দিচ্ছি, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে। ৭১ জানে যে এই মাসুদ কামাল কিভাবে কথা বলবে, এই কারণে ওরা হচ্ছে এই দুধ ভাত সাংবাদিক হিসাবে এদেরকে পোষে।